এদিকে কাঁচা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করে এখন ট্যানারি মালিকদের অপেক্ষায় নাটোরের চামড়া ব্যবসায়ীরা। এছাড়া আগামী ৩ থেকে ৪ দিন পর দেশের ২০ থেকে ২৫টি জেলায় মৌসুম ব্যবসায়ীদের লবণযুক্ত চামড়া প্রবেশ করবে নাটোরের বাজারে। এদিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তম চামড়ার মোকাম যশোরের রাজারহাটে ছাগলের চামড়া প্রতি পিস ৫ থেকে ২০ টাকা আর গরুর চামড়া ২০০ থেকে ১,০০০ টাকা বিক্রি হচ্ছে। এ নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন এবং যশোর থেকে রিপন হোসেন। প্রথমেই যাচ্ছি মাহবুবের কাছে। মাহবুব, ৩ থেকে ৪ দিন পর যে চামড়াগুলো আসবে ব্যবসায়ীরা বেচাকেনা নিয়ে কি বলছেন? জি রাত্রি ইতোমধ্যে কিন্তু নাটোরে প্রায় 50,000 পিস যে কাঁচা চামড়া সেটি কিন্তু সংরক্ষণ করেছেন নাটোরের ব্যবসায়ীরা। এটি নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপ তারা আমাদেরকে এই তথ্যটি জানিয়েছেন। তবে এই যে চামড়া 50,000 চামড়া কিন্তু তারা লবণ দিয়ে কিন্তু এই মুহূর্তে যে এখানে ২০০ শতাধিক আড়ত রয়েছে সেই আড়তগুলোতে তারা সংরক্ষণ করে রেখেছেন এবং স্তূপ করে রেখেছেন এবং আগামী ৩ থেকে ৪ দিন পরেই কিন্তু দেশের যে ২০ থেকে ২৫টি জেলা লবণযুক্ত চামড়া এখানে নিয়ে আসবেন সেই প্রস্তুতি কিন্তু এখানে গ্রহণ করেছেন এখানকার যারা আড়ত মালিকরা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা যে সংরক্ষণ করার পরে এখন তারা ট্যানারি মালিকদের অপেক্ষা করছেন। হয়তো আগামী শুক্রবার নাগাদ ট্যানারি মালিকরা এবং তাদের যে প্রতিনিধিরা রয়েছে তারা এখানে আসবেন এবং আসার পরে তারা দেখে শুনে যে চামড়া সেটি ক্রয় করবেন বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তবে তারা আরও যেটি জানিয়েছেন যে এই লবণযুক্ত চামড়া যে দরদাম সরকার বেঁধে দিয়েছিল সেই সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী তারাও কিনতে চান এবং পরবর্তীতে ঢাকায় যে বিভিন্ন ট্যানারি মালিকরা রয়েছেন তারা সেখানে কিন্তু নিয়ে যাবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এবছরে কিন্তু নাটোরে প্রায় ১২ লাখ পিস চামড়ার একটি টার্গেট ধরা হয়েছে। হয়তো সেই টার্গেট কতটুকু পূরণ হবে আগামী ৩ থেকে ৪ দিন পরে যখন লবণযুক্ত চামড়া দেশের বিভিন্ন জেলা থেকে এখানে আসবেন তখন কিন্তু হয়তো সেটি বলা সম্ভব হবে। তবে এবছর কাঁচা চামড়ার যে সরবরাহটা সেটি কিন্তু কম ছিল নাটোরে। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলেছেন যে সরকার যে বিভিন্ন মাদ্রাসাগুলোতে যে লবণ দিয়েছে সেই লবণের কারণে এবং মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু তারা বিভিন্ন জায়গায় লবণ দিয়ে তারা সংরক্ষণ করে রেখেছেন। এই সংরক্ষণ করার কারণে কিন্তু এই বছর কাঁচা চামড়াটা কিছুটা যে টার্গেট ছিল সেই টার্গেটের কিছুটা কম আসছে। তবে লবণযুক্ত চামড়া এই বাজারে আসবে বলে তারা এমনটি প্রত্যাশা করছেন। তো এই ছিল কাঁচা চামড়া নিয়ে নাটোর থেকে সবশেষ খবর। নাটোরের খবর শুনছিলাম, এবার একটু যশোরে যেতে চাই। রিপন রয়েছেন সেখানে। রিপন, কাঁচা চামড়ার দাম কমায় কি বলছেন ব্যবসায়ীরা? ঈদ পরবর্তী প্রথম হাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট রাজারহাট। আমরা দেখছি যে হাটে অন্য অন্য বছরের তুলনায় ঈদ পরবর্তী প্রথম হাটে কিন্তু চামড়ার সরবরাহও কম রয়েছে, তবে দামও কম রয়েছে এমনটি কিন্তু বলছেন যারা বিক্রেতা রয়েছেন। তারা বলছেন যে যে চামড়া গত বছর বিক্রি হয়েছিল যে দামে তার থেকে ২০ থেকে ৩০ টাকা, অনেক প্রকার বেঁধে ১০০ টাকাও কম দামে বিক্রি হচ্ছে এবং সরকারের যে বেঁধে দেওয়া দাম রয়েছে বর্গফুট আকারের চামড়া বিক্রি, এখানে কিন্তু সেই বর্গফুট আকারের চামড়া বিক্রি হচ্ছে না। আমরা দেখছি যে প্রতি পিস হিসাবে চামড়া বিক্রি হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী তারা বলছেন যে ছাগলের চামড়ার দাম সবচেয়ে কম পাচ্ছেন তারা। সর্বনিম্ন যে চামড়া সেটি ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সর্বোচ্চ ভালো মানের চামড়া, এবং গরুর যে চামড়াটি রয়েছে সেই চামড়াটি বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে লবণের দাম বৃদ্ধি এবং শ্রমিকের যে মজুরি সেই বৃদ্ধির কারণে কিন্তু তাদের অনেকটা হিসাব করে চামড়া ক্রয় করতে হচ্ছে এবং ট্যানারি মালিকরা যে বকেয়া টাকা রয়েছে তাদের সেই বকেয়া টাকা কিন্তু এখনও পর্যন্ত তারা পুরোপুরি পরিশোধ করেনি। সে কারণে তারা চামড়া ক্রয় করতে কিছুটা অনীহা প্রকাশ করছেন। সেক্ষেত্রে চামড়ার যে দাম সেটি দরপতন হয়েছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা খানিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে ট্যানারি যারা মালিক রয়েছেন, যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে চামড়ার যে মান প্রকার ভেদ অনুযায়ী তারা চামড়া ক্রয় করছেন। সেক্ষেত্রে লবণের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মূল্য মাথায় রেখেই কিন্তু চামড়া ক্রয় বিক্রয় করতে হচ্ছেন। অনেক ব্যবসায়ী বলছেন যে চামড়ার যে দরপতন রয়েছে এই সংখ্যা কাটিয়ে উঠতে হলে চামড়া বিদেশে রপ্তানি করতে হবে। রপ্তানি করলেই এই চামড়ার আবার সেই সাবেক আমল ফিরে আসবে, দামটি তারা বেশি পাবে। সব মিলে চামড়ার যে
দাম ব্যবসায়ীরা পাচ্ছেন সেটি নিয়ে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা মৌসুমি যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা চামড়া ক্রয় করেন, তারা বলছেন যে প্রতি চামড়া পিছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, 400 থেকে 500 টাকা লস হচ্ছে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। চামড়া বেচা বিক্রির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।